তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছে আপনারা সবাই? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন। তাহলে আজকে আমি রসায়ন অধ্যায় 6 মূলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2024 এই সিকিউটির সমাধান করব। তাহলে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এই সিকিউটা করে নিলে আপনারা মোটামুটি 90 to 80% শিওর গ্যারান্টি আছে যে আপনারা কমন পাবেন। ঠিক আছে, তাহলে প্রথমত আমাদের উদ্দীপকটি বুঝতে হবে। উদ্দীপকে দেখেন এখানে দেওয়া আছে কস্টিক সোডা। কস্টিক সোডা মানেটা কি? কস্টিক সোডা দ্বারা বোঝানো হয়েছে মানে কস্টিক সোডার সংকেতটা কি? আমাদের কিন্তু এই অঙ্কগুলো করতে গেলে সংকেতের প্রয়োজন হবে। তাহলে আমাদের কস্টিক সোডাটা বাংলায় নয়, আমাদের এটা সংকেত লাগবে। তাহলে কস্টিক সোডার সংকেতটা কি? কস্টিক সোডার সংকেত হলো গিয়ে NaOH। ঠিক আছে, NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা লাগে কস্টিক সোডার সংকেত। এবং সালফিউরিক অ্যাসিডের সংকেত হয়তো আমরা ম্যাক্সিমাম অর্থাৎ 99% স্টুডেন্টসই জানেন যে H2SO4, এটা আমরা 8-এ পড়ে আসছি। সালফিউরিক অ্যাসিড, অম্ল এবং ক্ষার নাম একটা অধ্যায় ছিল সেই অধ্যায়ে। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা উদ্দীপককে অ্যানালাইজ করলাম। এখন চলে আমরা প্রশ্নে যাই। প্রশ্ন বলা হয়েছে দ্রবণদ্বয়ের ঘনমাত্রা সমান হবে কি? অর্থাৎ এখানে ঘনমাত্রা নির্ণয় করার জন্য বলছে। এখানে এটাও বলতে পারতো যে দ্রবণদ্বয়ের মোলারিটি কি সমান হবে, মোলারিটি সমান হবে, এরকমটাও বলতে পারতো। কারণ ঘনমাত্রা যা, মোলারিটিও তা, দুটোটাকেই কিন্তু এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফার্স্ট অফ অল আমরা গ নাম্বার লিখি। গ নাম্বার লিখে আমরা লিখতে পারি দ্রবণদ্বয়, তাহলে মানে এ পাত্রেও কাজ করতে হবে, বি পাত্রেও কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমত এ পাত্রে কাজ করি। এ পাত্রের জন্য এরকমটা আমরা লিখতে পারি, এ পাত্রের জন্য অথবা ক্ষেত্রে, যা আপনাদের লিখতে সুবিধা হয়। ঠিক আছে, এ পাত্রের জন্য কি লিখবো? যা দেওয়া আছে তা লিখবো। ফার্স্ট অফ অল W is equals to 2 গ্রাম দেওয়া আছে। দেখেন W is equals to 2 গ্রাম। V দেওয়া আছে, V দেওয়া আছে 300 ml। V দেওয়া আছে কত? 300 ml। এবং আর কি, যেহেতু এটা NaOH, তাহলে আমাদের কিন্তু একটা জিনিস লাগবে, সেটা হলো গিয়ে M। M দ্বারা কি বোঝায়? M দ্বারা বোঝায় গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর কেমনে নির্ণয় করে? এই যে NaOH, এটাতে যতগুলো পরমাণু আছে, অর্থাৎ সোডিয়াম একটা, অক্সিজেন একটা, হাইড্রোজেন আরেকটা পরমাণু, সেগুলোর পারমাণবিক ভরকে আমাদের যোগ করতে হবে। এবং এখন পারমাণবিক ভর যদি আপনারা মনে রাখতে না পারেন, তাহলে আপনাদের আমার আগের ভিডিওটি দেখে নেওয়া উচিত, কারণ ওইটাতে আমি একদম ইজি একটা ট্রিক বলে দিছি আপনাদের, কিভাবে পারমাণবিক ভর মনে রাখতে হয় অথবা মুখস্থ করতে হয়। ঠিক আছে, তাহলে NaOH আমরা এরকম লিখি, NaOH যেটা দেওয়া আছে। তারপর সোডিয়ামের হলো গিয়ে 23 পারমাণবিক ভর, 23 প্লাস অক্সিজেনের হলো গিয়ে 16 প্লাস হাইড্রোজেনের হলো গিয়ে 1। সো এগুলাকে যদি আমরা ক্যালকুলেটরে যোগ করি, তাহলে আমাদের आंसर কি আসে দেখি। 23 যোগ 16 যোগ 1 আসবে 40। ঠিক আছে, কত আসলো? 40, 40 গ্রাম। ঠিক আছে, তারপর এখানে লিখতে হবে আমরা জানি, আমরা জানি। ঠিক আছে, এখন আমরা জানি কি লিখতে হবে? একটা সূত্র আছে কিন্তু, W is equals to SMV by 1000, একটা সূত্র আছে। এখন এই সূত্র থেকে আমাদের S এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই যে S, এটা বের করতে হবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি? অথবা SMV is equals to W into 1000, অথবা এখান থেকে যদি আমরা S নির্ণয় করতে চাই, S is equals to W into 1000 বাই কত? MV। এখন আমাদের সূত্র পেয়ে গেলাম, মানগুলো দেওয়া আছে, এখন জাস্ট শুধু এখানে বসিয়ে দিব। তাহলে আমরা এ পাত্রের ঘনমাত্রা পেয়ে যাব। তাহলে চলেন মান বসাই। W দেওয়া আছে 2 গ্রাম ইনটু 1000 বাই M দেওয়া আছে 40, 40 ইনটু 300, V দেওয়া ছিল। তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে কত হবে? 2 ইনটু 1000 বাই 40, 40 ইনটু 300 is equals to 0. ঠিক আছে, 0.0167 m।
এটা হলো গিয়ে আমাদের এ পাত্রের ঘনমাত্রা, মানে একটা দ্রবণের ঘনমাত্রা আমরা বের করেছি। এখন আমাদের বি পাত্রের দ্রবণ মানে ঘনমাত্রাটাও বের করতে হবে। তাহলে এরকম একটা টার্ম দিলাম, আমি লিখবো এখন বি পাত্রের জন্য, ঠিক আছে। তাহলে বি পাত্রের জন্য কি কি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে সেম নিচু দিয়ে, ওটাতে দেখেন 2 গ্রাম 2 গ্রামে দেখেন দেওয়া আছে 2 গ্রাম 2 গ্রাম সেম, সো আমরা 2 গ্রাম লিখতে পারি। এবং ভিও কিন্তু সেম, দেখেন এখানে 300 ml দুই পাত্রের ক্ষেত্রেই দেওয়া আছে, তাহলে 300 ml। এম এম ইজ ইকুয়ালস টু কত, সালফিউরিক অ্যাসিড H2SO4, তাই না? তাহলে H2SO4, এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, এটা হাইড্রোজেন আছে 2টি আছে পরমাণু এখানে, তো 2 প্লাস সালফারের ভর হলো 32 প্লাস এখানে অক্সিজেনের ভর, অক্সিজেন আছে 4টি, অক্সিজেনের ভর হলো 16, ঠিক আছে। তাহলে এগুলোকে হিসাব করলে আসবে 98 গ্রাম, ঠিক আছে। তো 98 গ্রাম আসলো। তাহলে এখানের মধ্যে দেখেন এখন আমাদের আর এরকম ভাবে করতে হবে না, যেহেতু আমরা পেয়ে গেছি এস এর সূত্র, তাই আমরা লিখে দিব যে আমরা জানিও লিখতে পারি অথবা লিখতে পারি, সুতরাং S is equals to W into 1000 divided by MV, ঠিক আছে। মান বসাবো জাস্ট 2 into 1000 divided by M কত 98 into V। এখানে দেখেন অবশ্যই ডিফারেন্ট আসবে, কারণ এখানে 98 এখানে 40 আর বাকি সব কিছু তো সেম আছে, তাই এগুলো ডিফারেন্টই আসার কথা, মানে এক হবে না। এটাই তো বাস্তবভাবে মানে বিবেক দিয়ে দেখতে গেলে এটাই লাগে। 98 into 300 is equals to আসবে 0.068, ঠিক আছে। 0.07 দিয়ে দিই, ঠিক আছে, 07 মোল। এটা ধরে নিলাম S2, এটা S1, সুতরাং S1 not is equals to S2। আপনারা বাংলায় লিখতে পারেন, বাংলায় লিখে দিবেন যে সুতরাং মানে এ পাত্র মানে দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে না, এটা লিখে দিবেন সুতরাং লিখে, ঠিক আছে। আমরা লিখতেছি না। তাহলে এটা ছিল আমাদের গ নাম্বারের সমাধান, এবং এখন আমরা ঘ নাম্বারের দিকে চলে যাই, ঠিক আছে। তাহলে ঘ নাম্বারের মধ্যে একটু লক্ষ্য করি কি বলা হয়েছে। ঘ নাম্বারে যদি আমরা দেখি তাহলে বলা হয়েছে এ ও বি পাত্রের দ্রবণকে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় হবে, ঠিক আছে। অর্থাৎ মিশ্রিত দ্রবণটি অম্লীয় না ক্ষারীয় হবে, অর্থাৎ এখানে আমাদের এ পাত্র এবং বি পাত্রকে একত্রিত করতে হবে, অথবা মানে একই পাত্রে রাখতে হবে দুটোটাকে, যেমন ধরেন মানে বিক্রিয়া করাতে হবে অ্যাকচুয়ালি বলতে গেলে। তাহলে আমরা এখানে ঘ, তাহলে ফার্স্ট অফ অল যেহেতু যদি আমরা একত্রিত করি তাহলে এগুলা কিন্তু একটা বিক্রিয়া করবে, যেহেতু সেগুলা অ্যাসিড এবং ক্ষার দেওয়া আছে, তো কি উৎপন্ন করবে, লবণ এবং পানি উৎপন্ন করবে। এখানে একটা ট্রিক্স দেখাই আপনাদেরকে, মানে বিক্রিয়া করানোর জন্য একটা ট্রিক্স। অনেকেই মানে আছে যে বিক্রিয়াগুলা সহজে করতে পারে না, কিন্তু আপনারা যদি দেখেন যে এখানের মধ্যে আছে ক্ষার এবং অ্যাসিড, তো বুঝতেই পারবেন আপনারা, ঠিক আছে। এই টাইপের প্রশ্নে একটা আপনাদের ক্ষার দেওয়া থাকবে এবং একটা দেওয়া থাকবে অ্যাসিড, এটা একদম শিওর আমি বলতে পারতেছি আপনাদের। তাহলে দেখেন এখানে বিক্রিয়া যদি আমরা করাই তাহলে আসবে NaOH প্লাস H2SO4। এখানে যদি এটা যদি বিক্রিয়া করাই তাহলে আপনারা মানে বিক্রিয়া পারেন না, কিন্তু একটা জিনিস শিওর রাখবেন যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় সবসময় একটা না মানে পানি উৎপন্ন হবে, অর্থাৎ এখানের মধ্যে আপনারা সাইডে H2O লিখে দেবেন প্লাস H2O এটা লিখে দেবেন। এবং এখন দেখেন এখানের মধ্যে এই Hটা বাদ পড়ে গেল এবং অক্সিজেন এইটাও বাদ চলে গেল, তাহলে কি থাকলো, সোডিয়াম থাকলো এবং সালফার থাকলো, ঠিক আছে। তো আমরা লিখে দেব NaSO4, এটা লিখে দিলাম। এখানে দেখেন এখন আমাদেরকে কিন্তু সমতা করতে হবে। সমতা কেমনে করে, মানে এইদিকে যেটা আছে এদিকেও ততটি থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হাইড্রোজেন দিকে কয়টা আছে, হাইড্রোজেন আছে 2টা, ঠিক আছে। মানে ডান দিকে আছে হাইড্রোজেন 2টা, বাম দিকে দেখেন এখানে 2টা, এখানে একটা, কয়টা 3টা থাকলো, তার মানে এখানে কিন্তু ভেজাল আছে, এখানে সমতা নেই।
তাহলে এখানে যদি আমরা 2 দিই, ঠিক আছে, এখানে যদি আমরা 2 দিলাম এবং এইখানে আমরা 2 দিলাম, ঠিক আছে, তাহলে দেখেন এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, হাইড্রোজেন 4টা, এখানে 2টা, এখানেও 2টা, 4টা। অক্সিজেন কয়টা দেখেন, অক্সিজেন এখানে 2টা এবং 4টা 6টা, অক্সিজেন এখানে 4টা এবং এখানে 2টা 6টা, 6টা হয়ে গেল। কিন্তু এখানে যে জিনিসটার জন্য আমরা প্যারা খাবো সেটা হলো সোডিয়াম। সোডিয়াম এখানের মধ্যে দেখেন আছে একটা, কিন্তু এখানের মধ্যে 2টা সোডিয়াম হয়ে গেছে। এবং এখানে যদি আমরা এখন 2 দেই তাহলে দেখেন এখানে কিন্তু সালফারের পরে দিয়ে সালফার আমাদেরকে গিয়ে প্যারা দিবে, তাই আমরা এখানের মধ্যে 2 দিব না। 2 দিলে আমরা খামাখা মানে নিজের পায়ে নিজেই কুড়া মারবো, তাই আমরা এখানে 2 দিব না। আমরা এখানে না দিয়ে শুধু সোডিয়ামের মধ্যে আমরা একটা 2 দিয়ে দেবো, তাহলে তো হয়ে গেল, সোডিয়াম এখানে 2টা চলে আসলো, ব্যাস। এটাই হলো কি আমাদের বিক্রিয়া করলাম, সমতাকরণ করলাম। এখন আমাদের এই সমতাকরণের অবস্থায় আমাদের এখন গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা আগের বার গ্রাম আণবিক ভর কত পাইছিলাম, 40 পাইছিলাম। এখন তার কোনো ডিফারেন্ট আসে না, শুধু 2 অ্যাড হয়েছে, মানে 2 গুণ হয়েছে। তো 40-এর সাথে যদি আমরা 2 গুণ করি কত আসবে, 80 আসবে। তাহলে এখানে দিব 80, ঠিক আছে। আর H2SO4 দেখেন এখানে আগেও ছিল নরমাল, এখনো নরমালে আছে। তো আগে কত পাইছিলাম, 98, তাহলে এখনো হবে 98। এদিকে আমাদের আর গ্রাম আণবিক ভর নির্ণয় করা আপাতত লাগবে না, আপাতত মানে কোনো সময় লাগবে না। তাহলে এখন দেখেন, এখন আমরা আসল ম্যাথে এন্টার করব। এখন আপনাদেরকে লিখতে হবে, মানে যে কোনো একটা লিখতে পারেন, আমি লিখতেছি এভাবে লিখবেন এরকম না, হয়তো আপনি লিখতে পারেন যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। এটা লিখতে পারেন যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এই মানে আপনারা যে কোনটা লিখতে পারেন। আমি কি লিখব, আচ্ছা আমি এভাবে লিখি যে 80 গ্রাম NaOH বিক্রিয়া করে কত গ্রাম, 98 গ্রাম, ঠিক আছে, 98 গ্রাম H2SO4 এর সাথে, H2SO4 এর সাথে। তাহলে এখন আপনারা যদি এখানে লিখতেন যে 98 গ্রাম কি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে কোনো সমস্যা ছিল না, আপনারা যে কোনো ভাবে লিখতে পারতেন, আপনাদের উত্তর সেমই আসতো, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি 98/80, মানে আমাদের নরমাল যেভাবে আমরা এই টাইপের ম্যাথ করি আর কি সেভাবে। সুতরাং 2 গ্রাম, কারণ দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম দেওয়া হয়েছিল, 2 গ্রাম দেওয়া হয়েছিল, তাহলে লিখব 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে দেখেন 98 × 2/80 গ্রাম H2SO4 এর সাথে। তাহলে যদি এখানে আমাদের আমরা ক্যালকুলেটর দিয়ে এটার মান বের করি, তাহলে আমাদের মান আসতেছে 98 × 2/বাই কত 80, তাই না, হ্যাঁ, তাহলে আসবে 2.45, কত আসলো 2.45 গ্রাম H2SO4 এর সাথে, ঠিক আছে, H2SO4 এর সাথে এখানে আমাদের 2.45 গ্রাম, ঠিক আছে। তাহলে দেখেন সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু 2.45 গ্রামের সাথে বিক্রিয়া করে, কিন্তু আমরা দিছি এখানের মধ্যে 2 গ্রাম, অর্থাৎ অবশ্যই এখানের মধ্যে H2SO4 কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মানে সে বিক্রিয়া করে শেষ হয়ে গেল। তাহলে যদি সে শেষ হয়ে গেল, তার মানে থাকলো কোনটা, NaOH, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলো অথবা কস্টিক সোডা থাকলো। তাহলে আমরা জানি কি কস্টিক সোডা হলো গিয়ে ক্ষার, ঠিক আছে, মানে এখানের মধ্যে অ্যাসিড ছিল এবং ক্ষার ছিল, তো অ্যাসিড বিক্রিয়া করে শেষ হয়ে গেল, ক্ষার থাকলো, তার মানে দ্রবণটি একত্রিত করলে যে মিশ্রিত দ্রবণ পাবো সেটা অবশ্যই ক্ষারীয় হবে। সুতরাং আমরা লিখে ফেলবো কি, দ্রবণটি ক্ষারীয় হবে, দ্রবণটি ক্ষারীয়, মানে এখানে বলছি কি অম্লীয় না ক্ষারীয়, দ্রবণটি হবে কি ক্ষারীয় হবে, ঠিক আছে। তাহলে এই তো আমাদের ঘ নাম্বারটাও ফিনিশ, এবং আশা করি এই ম্যাথটি আপনারা সবাই বুঝতে পারছেন। এবং নেক্সট কোন ম্যাথ আমার আপলোড করব সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলে দিন।
কোন চ্যাপ্টারের, কোন বইয়ের, কোন ম্যাথ, কোন বোর্ড, কি করব, এমসিকিউ করব, এসকিউ করব না সিকিউ করব, এটা আপনারা বলে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ।